থেকে 20 বছর আগে এমপি ছিলাম। 1991 সন থেকে 2001 সন পর্যন্ত। এটা হলো আজকে 2026। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমি আজও নিজের পায়ের উপর দাঁড়ায় আছি। আমি যখন এমপি হয়েছিলাম প্রথম, ওই রাস্তাটার নাম ছিল কিশোরগঞ্জ ভৈরব উপজেলা সড়ক। বিশাল ছিল ইট। কি মুরব্বীরা কি বলেন? আমার বহুদিন রাত্রে আমি কাটাইছি আপনাদের রাস্তায়, গাড়ি গর্তে পড়ে গেছে, উঠতে পারি নাই। সকালবেলা মানুষ আসছে পরে ঠেললে উঠে দিছে, তারপরে গেছি। কারণ আমি আমার জীবনটা চলছি রাস্তাঘাটে একা, হয় নিজে একা গাড়ি চালাইয়া, নাহলে ড্রাইভার আর আমি। এমপি থাকতেও 10 বছর আমার কোনো দ্বিতীয় তৃতীয় ম্যান ছিল না। এখন বুড়া হয়ে গেছি, এখন একজন লোক রাখি একটু ভোট দেওয়ার জন্য। আজকে আমি ভোট দিয়ে হাঁটছি আমার ভাইয়ের সঙ্গে। ভাইও আমার মতো প্রায় সমবয়সী। আমি বক্তব্য আপনাদের কাছে লম্বা চূড়া রাজা উজির মারবো না। আমি সংক্ষেপে একটি কথা বলবো। বাংলাদেশের রাজনীতির পরিবর্তন আসছে, মানুষ পরিবর্তন চায়। সেই ধান্দাবাদী রাজনীতি মানুষ আর চায় না। আমরা অতীতে দেখেছি যে যত বড় মস্তান সে তত বড় নেতা, যে যত বেশি সন্ত্রাসী করতে পারে সেই নাকি বড় নেতা। চাঁদাবাজ, দখলবাজ, তোলাবাজ তারা নাকি নেতা। আজকে আমরা ওই নেতাদের কবর দিতে চাই। আমরা ওই নেতা মানতে চাই, বানাতে চাই, যাকে দেখলে মানুষ শ্রদ্ধায় মাথা নত করবে, ভয় পাবে না। রমজান সাহেবকে দেখে কেউ ভয় পাবে? উনি রাস্তাতে হাইসা গেলে কেউ ভয় পাবে? কি আপনাদের পছন্দ হয় না? আমরা এই রকম নেতা চাই যাদের কাছে জনগণ পাশে এসে দাঁড়াতে পারবে, কেউ জিজ্ঞাসা করবে না তাই কই যাবেন, কার লোক দেখা করবেন। আপনি ভোট দিচ্ছেন সরাসরি, কার মাধ্যমে দিচ্ছেন না তো। তাহলে রঞ্জন সাহেবকে দেখা করতে মাধ্যম লাগবে কেন? কি বলেন? আপনি তো সরাসরি ভোট দিয়ে ওনাকে সংসদ সদস্য বানাবেন, তাহলে আপনাকে তো ওনাকে